জানাই। আমি নিজে ওই আন্দোলনে এই জন্যই যাচ্ছি না, আমাকে তো ইচ্ছা করছে ওখানে গিয়ে বসে যায় ডাক্তারদের সাথে এবং অনশন করে রীতিমতো, কিন্তু আমি এই জন্যই ওই আন্দোলনের স্তরে যাচ্ছি না। এই জন্যই আন্দোলনের স্তরে এই জন্যই যাচ্ছি না, ওদের যে একটা ডক্টরদের আন্দোলনে কোনো রকমভাবে রাজনৈতিক ছোঁয়া লেগে যায় সেজন্য আমি যেতে পারছি না। কিন্তু আমি ওদের লড়াইকে কুর্নিশ জানাচ্ছি। যেভাবে লালবাজারের সামনে অবরুদ্ধ করে তো মানে সারা রাত ধরে সকাল পর্যন্ত, মানে যতক্ষণ না পর্যন্ত সিপি বা কলকাতা পুলিশকে মাথা নত করতে বাধ্য হয়েছে, যে লড়ে গিয়েছে সেটাকে কুর্নিশ জানায়। এবং আমি আশা করছি স্বাস্থ্য দপ্তরও ডাক্তারদের যে ডিমান্ডগুলো আছে সেগুলো ফুলফিল করে এবং দুনিয়ার ডাক্তাররা দ্রুত ফিরে আসবে তার শিক্ষা প্রতিষ্ঠানে। লড়াইয়ের পাশে সবসময় থাকবে নওশাদ সিদ্দিক? ছিলাম, আছে, থাকবো। আমাদের দল তো তৈরি হয়েছে এই জন্যই, অত্যাচারী বঞ্চিত মদের পাশে থাকার জন্য। আপনারা জানেন এই তিলোত্তমার ঘটনার মধ্যে দিয়ে সারা রাজ্যে আরো এই ধরনের অনেক ঘটনা ঘটে গেছে। মালদায় একজন পরিযায়ী শ্রমিক রাজস্থানে পিটিয়ে মেরেছে, আইএসএফ সেখানে পৌঁছেছে। হরিয়ানার পরিযায়ী শ্রমিক হরিয়ানায় কাজে গিয়েছিল আপনার সাবির মল্লিক, তার বাড়িতে পৌঁছেছে, তাকে সরকার ক্ষতিপূরণ দিয়ে সে অসুবিধা পর্যন্ত দেয়নি। কলকাতা রাজপথে দাঁড়িয়ে বলেছিলাম 1 সপ্তাহ টাইম দিচ্ছি, যদি সরকার পর্যাপ্ত পরিমাণে ক্ষতিপূরণের ব্যবস্থা না করে তাহলে ভোট কিন্তু অবরুদ্ধ করব। তারপরের দিনই দেখবেন তার ক্ষতিপূরণের ব্যবস্থা হচ্ছে। প্রিয়াঙ্কা হাসদা আদিবাসী সমাজের মেয়ে, তার খুনিকে অ্যারেস্ট করছিল না বা খুঁজে পাচ্ছিল না বা অ্যারেস্ট করছিল না, আমি সেখানে পৌঁছেছিলাম, আইএসএফ পৌঁছেছিল। এই ধরনের যে ধরনের ঘটনা ঘটছে সেখানে আইএসএফ কিন্তু পৌঁছে যাচ্ছে। এই যে তিলোত্তমার বিচারের দাবিতে চারিদিকে আওয়াজ উঠছে, ঠিক সেই সময় এই সাবির মল্লিক বা যে মালদার যে পরিযায়ী শ্রমিক যারা বিদেশে গিয়ে তারা হত্যা হয়েছে, তারা খুন হয়েছে, এবং আমরা দেখেছিলাম যে কলকাতাতে ইসরাত আলম থেকে শুরু করে আরও যারা খুন হয়ে গেছে, এই যে তাদের বিচারের দাবি উঠছে না, এর মধ্যে চাপা পড়ে যাচ্ছে, এটা কি সত্যি এটা ভাবাচ্ছে আমাদেরকেও। আমরা ইসরাত আলমের বাড়িতে গিয়েছিলাম, আমরা বিদ্যুৎ মন্ডলের বাড়িতে গিয়েছিলাম, আমরা রুমা ওরায়ের বাড়িতে গিয়েছিলাম, আমরা আনিস খানের বাড়িতে গিয়েছিলাম, আমরা চোপড়া আদিবাসী সমাজকে যে বাড়ি ভাঙচুর করেছিল তাদের বাড়ি গিয়েছিলাম। আমরা আবার মালদাতেও গিয়েছিলাম, উত্তম মার্টির বাড়ি, মালদাতে সাজিদের বাড়িতে গিয়েছিলাম এবং সাবির মল্লিকের বাড়িতে গিয়েছিলাম। কিন্তু এটা অবশ্যই ভাবাচ্ছে আমাদেরকে যে কারোর নাম এবং ধর্মীয় পরিচয় দেখে ঠিক প্রতিবাদটা না হয়ে যায়, তাহলে আমাদের সমাজ রসতলে চলে যাবে। এখনো যারা ইসরাত আলম নিয়ে কথা বলেননি, এখনো যারা সাবির মল্লিক নিয়ে কথা বলেননি, তাদের কাছে অনুরোধ করব, জাস্টিস ফর আরজি করের সাথে সাথে জাস্টিস ফর প্রিয়াঙ্কা হাসদা উঠতে হবে, জাস্টিস ফর সাবির মল্লিকও উঠতে হবে, জাস্টিস ফর আপনার মতি মোল্লা সম্ভবত নাম, এক কথায় তাদের নামগুলো তুলতে হবে। আমি আশা করবো আগামী দিনে ঐক্যবদ্ধ হয়ে সমস্ত ধরনের ইনজাস্টিসের বিরুদ্ধে জাস্টিস চাইবে।